দই বড়া এমন একটা জিনিস আমরা অনেকেই খেতে পছন্দ করি, আবার অনেকে বাড়িতে বানিয়েও ফেলি। কিন্তু দই বড়ার মাঝখানটা যেন কেমন শক্ত হয়ে যায় অনেকেরই। আজকে এমন কিছু টিপস শেয়ার করব যাতে দই বড়া হবে একেবারে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। চলো তার আগে ডালটা কিন্তু ভিজিয়ে নিই। এখানে আমি 1 কাপের মতো বিউলির ডাল নিয়ে নিয়েছি, বা অনেকে কলাইয়ের ডাল বলো, তো কলাইয়ের ডাল নিয়ে নিয়েছি। সেটাকে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। তারপর জল দিয়ে ধোয়া হয়ে গেলে এটাকে ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য। তোমাদের হাতে যদি সারা রাত টাইম না থাকে তাহলে ম্যাক্সিমাম ওই 6 ঘন্টা টাইম নিয়ে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ডালটা যতক্ষণ ভিজিয়ে রাখবে কিন্তু ডালটা ততটাই বড় বড় হয়ে ফুলে যাবে। পরবর্তীতে যে ব্যাটারটা করব সেটা কিন্তু খুব বেশি মসৃণ হবে। ডাল দেখো বেশ সুন্দর বড় বড় হয়ে ফুলে গেছে। এবার একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। এবার ডালটাকে স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নেব। ডালের দেখো পেস্ট বানানো হয়ে গেছে। এবার ডালটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে হাতেরই ব্যবহার করছি, তোমরা চাইলে চামচও ব্যবহার করতে পারো। সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই ফেটিয়ে নেওয়াটাই হচ্ছে আসল কাজ। একটু ধৈর্য ধরে এটাকে ফেটাতে হবে বেশ কিছুক্ষণ জন্য। হাতটা দেখবে আস্তে আস্তে যেন হালকা হয়ে আসতে শুরু করছে, মানে ব্যাটারটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। যে একটু ইয়েলিশ রঙটা আছে, হলুদ হলুদ রঙটা, সেটা দেখবে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। যদি তাও বুঝতে না পারো তাহলে এরকম একটা বাটিতে জল নিয়ে একটুখানি ফেলে দেখবে ব্যাটারটা। যদি ভাসে তাহলে বুঝবে ডাল ফেটানো একেবারে কমপ্লিট। এবার বড় বড় সাইজের বড়ার আকারে এইভাবে গড়ে নিচ্ছি। যত সুন্দর ফ্যাটানো হবে দই বড়া কিন্তু ভেতর থেকে ততটাই সুন্দর ফ্লাপি হবে, এটা কিন্তু একটু মনে রেখো। এবার বড় বড় সাইজের করে ভেজে নিচ্ছি। প্রথমে কিন্তু এক দিকটা ভেজে নিলাম, তারপর উল্টে দিয়ে অন্য দিকটা ভেজে নিলাম। তেলে দেওয়ার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর বড় বড় গোল হয়ে ফুলে গেছে। আর হ্যাঁ, কথা বলতে বলতে তো ভুলেই গেছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো জানাতে কিন্তু একেবারেই ভুলো না, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার একটা তড়কা দেব। সেই জন্য তড়কা প্যানে সামান্য একটু ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা সর্ষে, দিয়ে দিলাম আবারও একটুখানি হিং, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। আমার কাছে যেহেতু কারি পাতা ছিল না তাই ধনে পাতা দিলাম। তোমাদের কাছে কারি পাতা থাকলে তোমরা অবশ্যই কারি পাতাটাই ব্যবহার করো। এবার এটাকে নেড়ে ছেড়ে একটু তড়কা দিয়ে নিলাম। অন্যদিকে একটা বোলের মধ্যে বেশ কিছুটা জলও দিয়ে দিচ্ছি। এবার যে তড়কাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এই যে বোলের মধ্যে জলটা নিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেবো। তবে আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি নুন অ্যাড করেছিলাম, যেটা দেখাতে একেবারেই ভুলে গেছি। তোমরা অবশ্যই কিন্তু মনে করে একটু নুন দিয়ে দিও। এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, যেটা দই বড়ার ওপরে দেওয়া হয়। আমি একটু বেশি পরিমাণেই বানাচ্ছি, কারণ ভাজা মশলা স্টোর করে রাখলে অনেক সবজির সাথেও কিন্তু দেওয়া যায়, সেই জন্য একটু বেশি বানাচ্ছি। ধনেটা নিয়ে নিলাম 3 চামচ, আর জিরেটা নিয়ে নিলাম 4 চামচ, 4টে মতো তেজপাতা আর 4টে মতো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এই মশলাটা একটু চটর পটর শুরু করলে তখন আমরা এটাকে নামিয়ে নিয়ে মিক্সার জারে নিয়ে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্স করে নেব। এই ভাজা মশলাটা অনেক কিছুর সাথেই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আলুর দম কিংবা কচুরি অনেকের ক্ষেত্রেই কিন্তু এই মশলাটা আমরা দিয়ে থাকি। তোমরা যারা জানো না শিখে নিলে তো। এবার তেঁতুল জলটা বানাবো বা তেঁতুলের চাটনিটা বানাবো। সেই জন্য একটুখানি পাকা তেঁতুল একটা বাটির মধ্যে ভেজাতে রেখে দিলাম। সেটাকে দিয়ে কিন্তু আমরা তেঁতুলের যে টকটক আচারটা হয় সেটা বানাবো। এবার আবারও প্যানটা বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা। তার মধ্যে যে তেঁতুলের কাতটা ছিল সেটা দিয়ে দিলাম, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে নেব প্রথমেই। তারপর দিয়ে দেব এর মধ্যে কিছু মশলা, যেমন ধরো ওই ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর বেশ কিছুটা আখের গুড় দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে যদি তোমাদের আখের গুড় না থাকে তাহলে তোমরা চিনিও ব্যবহার করতে পারো, তবে এই সসটাতে বা এই আচারটাতে গুড় দিলেই খুব সুন্দর খেতে লাগে। ব্যাস, এটা একটু গাঢ় করে নিলেই নামিয়ে নেব। এইবার বেটে নেব বা তৈরি করে নেব আমাদের যে ধনিয়া পাতার চাটনিটা হয় সেটা। অল্প একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন দিয়ে এটাকেও বেটে নেব। এবার চলো
প্লেটিংটা করে ফেলি চটপট। জল থেকে তুলে আমি এখানে বড়াগুলো সাজিয়ে দিয়েছি সুন্দর করে। এবার ফ্যাটানো টক দইও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দইটা নিচে দিয়ে তার উপরও বড়াগুলো দিতে পারো, কিন্তু আমি এইভাবেই সাজালাম। এইভাবে সাজালেও কিন্তু বেশ ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার ধনেপাতার যে চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর তেঁতুলের যে চাটনিটা বানিয়েছিলাম সেটাও কিন্তু সুন্দর করে দিয়ে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখো, কালারটাও কিন্তু দারুণ এসছে। আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম ভাজা মশলা, আর সামান্য একটু বিট নুনও দিয়ে দিলাম ওপর থেকে, যাতে ওপরের মশলাগুলো সুন্দর একটা টেস্ট আসে। এই যে দিয়ে দিলাম বিট নুনটা, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ঝুরি ভাজা। এটা ভুললে কি করে চলে, এটাও কিন্তু দিতে হবে। দই বড়ার এটাই কিন্তু মেন আকর্ষণ বলা যেতে পারে। আমি আজকে দই বড়া বানাতে যে যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করলে কিন্তু তোমরা পাবে একদম মকমলের মতো নরম দই বড়া। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব নতুন রান্না নিয়ে।